বড় চাচার বড় ছেলে বেয়াদ্দব বোখাটে আরাধ্য আহমেদের সাথে নিজের বিয়ের কথা শুনে রীতিমতো চমকে উঠল আরু। এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎ করে ফসকে পড়ে গেল নিচে। লোকটার সাহস হয় কি করে বিয়ের প্রস্তাব পাঠানোর? ওর মতো বোখাটে লুচ্চাকে এই আরু বিয়ে করবে? মরে গেলেও না। বোখাটের নামকরণটা আরু নিজেই দিয়েছে, তার যথেষ্ট কারণও আছে। সবার কাছে এই লোক সাধু, শুধু আরুর বেলায় বখাটে। রোজ সপ্তাহে না হলেও সামনে একবার করে আরুর গালে থেরাপি পড়ে। এই থেরাপি সেই থেরাপি না, এটাকে ইংরেজিতে বলে স্ল্যাপ থেরাপি, যেটা খেলে গাল ব্যথা হয়ে থাকে। কোন ছেলে বাঁকা চোখে তাকালো, কোন ছেলে ফুল দিল, কোন ছেলে কথা বলল, কোন ছেলে প্রেমপত্র দিল, কোন এক্সামে মার্কস কম আসলো, এই সব কিছুর জন্য আরুকে থেরাপি খেতে হয়। লোক সমাগমে নয়, বরং চিপায় চাপায় একাকি পেলে ঠাস ঠাস বসায়। লোক সমাগমে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে। এমন ছেলেকে বিয়ে করে কি স্ল্যাপ থেরাপির রোগী হয়ে থাকবে নাকি? জীবনেও না। এই বিয়ের ঘোর বিরোধিতা করবে আরু। মায়ের পা ধরে কান্নাকাটি করবে। এতেও না হলে বিয়ে ভাঙ্গার জন্য অপশন করবে। না খেয়ে শুটকি হবে, শরীরের চর্বি গলে যাবে, মুখের লাবণ্য চেহারা চাপাচুপা ভেঙে যাবে, তাতে রাজি আরু। তাই মনে মনে বিয়ে ভাঙ্গার পণ নিয়ে আরু ফ্লোর থেকে আপেলটা তুলে টেবিলে রেখে হনহন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার মা কণা রান্নার জন্য সবজি কাটছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তার পরিবার যে এই বিয়েতে রাজি, তাদের হাবভাব দেখে সে বুঝ হবার থেকেই বুঝে গেছে। কিন্তু আরু, সে যে এই বিয়েতে রাজি নয়, তাই রেগেই বলল, আমার অমতেই বিয়ে ঠিক করে ফেললে মা? একবারও আমার অনুমতি নিয়েছো তোমরা? কণা মেয়ের কথা শুনে মুচকি হাসল। বিয়ে এখনো ঠিক হয়নি আরু, সবে কথাবার্তা হচ্ছে। বিয়ে ঠিক হলে তোকে জানাতামই। কিসের বিয়ে ঠিক? কোনো বিয়ে টিয়ে করবো না বলে রাখলাম। আমি কিন্তু ওই বখাটেকে বিয়ে করবো না বলে রাখলাম। কণা বিরক্ত হলো মেয়ের কথা শুনে, কড়া গলাতেই বলল, সমস্যা কি তোর? আরাধ্যকে বারবার বখাটি কেন বলছিস? কি করেছে তোর সাথে? ও কি করছে না করছে সেসব কথা রাখো। আমি বিয়ে করবো না যখন বলেছি তখন করবো না। সেটা তোর বাপকে গিয়ে বলছা? বাবাকে আমি কেন বলবো? তুমি বলবে। আমি তো রাজি এ বিয়েতে। রাজি নোস তুই তো, তুই গিয়ে তোর বাপকে বল। তুমি ভালো করেই জানো বাবা রাজি হবে না, উল্টো আমাকে ধমক দেবে। নিজের মেয়ের থেকে ওই বখাটিকে বেশি ভালোবাসে কিনা। সেটা তোর সমস্যা। আরাধ্যকে ভালোবাসার জন্য হাজারটা কারণ আছে। কারণ ও স্টুডেন্ট হিসেবে ভালো, কখনো ফার্স্ট থেকে সেকেন্ড আসেনি। আর তুই কোনো রকম টেনে টুনে পাশ করেছিস। আরাধ্যর সাথে যে তোকে নিতে চাচ্ছে, এটাই তো তোর সাত কপাল ভাগ্য। কথাটা শুনেই শরীরের রাগ টকবগে উঠল। দরকার নেই এমন সাত কপাল ভাগ্যের মা। এর চেয়ে রাস্তার ফকিরকে বিয়ে করাও ভালো। তাহলে রাস্তার ফকিরকে গিয়ে বিয়ে করছা, আর এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আশ্চর্য, আমি তো এমনি বলছি। তাই বলে সত্যি সত্যি ফকিরকে বিয়ে করব নাকি? তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও, পৃথিবীতে তো আরো অনেক ছেলে আছে, তাদের দেখতে বলো না। আমার চোখে বিশ্বাস কর, আরাধ্য ছাড়া আর কোনো ভালো পাত্র নেই। তোর কাছে থাকলে তোর বাবাকে দেখিয়ে বল তুই তাকে বিয়ে করতে চাস। আমি মাঝে মধ্যে বুঝি না মা, আমি কি আসলে তোমাদের পেটের মেয়ে, নাকি আরাধ্য ভাইয়ের তোমাদের আপন ছেলে? নাকি আরাধ্য ভাই তোমাদের আপন ছেলে? একটু সম্মান আমি পাই না তোমাদের কাছে। আমার মতামতের কোনো গুরুত্বই নেই। বাচ্চাকে এক্সচেঞ্জ করেছিল নাকি তোমরা? মুখের ডগায় থাকে আরাধ্য ভাই। কণা গরম খুন্তিটা নিয়ে পেছনে ফিরল, ধমকে বলল, আর একটা আজে বাজে কথা বলবি তো তোর একদিন কি আমার একদিন। আরু, যা রুমে যা, দেখ আয়ুষ কি করছে। আরু সহসা মায়ের পা ধরে বসে পড়ল, ভ্যা ভ্যা করে বলল, প্লিজ মা, আমাকে আরাধ্য ভাইয়ের সাথে বিয়ে দিও না। আমার এই কথায় কথায় অপমান করে, ঠাস ঠাস থেরাপিও দেয়। প্লিজ, আমি তোমার পেটের মেয়ে হয়ে
আমার এই রিকোয়েস্টটা রাখো, আমি এর বদলে তোমার সব কাজ করে দিব। কোনা মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল। পা ধরে কান্নাকাটি করে লাভ নেই, বাবাকে গিয়ে বলো। আরু লাভ দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তাহলে অন্বেষণে যাব বলে দিলাম, জল অবধি খাবো না। মরে টরে গেলে এর জন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। ভেবে দেখো, মেয়ে বড় নাকি বান্ধবীর ছেলে বড়? কোনা কোনো উত্তর দিল না। মাঝে মাঝে বুঝে না এত আপত্তি কেন আরাধ্যকে নিয়ে ওর। চুপ করে আছো তো বেশ, আমি যা করার করব। আরু মাকে চুপ থাকতে দেখে শরীর ভর্তি রাগ নিয়ে রুমে আসলো। বিছানায় ছোট ভাই আয়ুষ পড়তেছে। এই আয়ুষটা একদম আরাধ্য ভাইয়ের কার্বন কপি, আরাধ্যের নেওটা। মাঝে মধ্যে ইচ্ছে করে এটাকে তুলে মামুনির বাসায় ফেলে আসতে, কিন্তু পারে না, কারণ তার ইচ্ছের মূল্য এ পরিবারে নেই। এখনই মামুনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজার খানেক কাঠি সত্য কথা বলে বলে তার ছেলেকে সে বিয়ে করাবে না। যেই ভাবা সেই কাজ। বিছানা থেকে ফোনটা নিয়ে মামুনির ফোনে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই আরও গড় করে বলতে লাগলো। আচ্ছা মামুনি, তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? তোমার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে বলতে পারলে? তোমার ছেলে একটা লুইচা মেয়েবাজ, তাকে বিয়ে করে আমি আমার সাধের জীবনটা নষ্ট করতে চাইবো বলো তো? আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বনে না, আমরা কেউ কাউকে দেখতে পারি না। সেখানে বিয়ে হলে তার পরের দিনই আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। আমার জীবন একটাই, তাই বিয়েও একটাই। তোমার ছেলেকে বিয়ে করে সেই জীবন নষ্ট করে ডিভোর্সের খাতায় নাম লেখাতে চাই না। এখন আবার বলো না যে সেজন্যই তো তোকে আরাধ্যর জন্য আনতে চাচ্ছি। এরকম একমাত্র তুই পারবি আমার ছেলেকে সঠিক পথে আনতে। দেখো মামুনি, তোমার ছেলেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার, আমার নয়। ছেলেটা না হয় আমার মায়ের, কিন্তু স্বামী তো হব আমি তোর। তোরও তো কিছু দায়িত্ব থাকে। আফটার অল আমার ইজ্জত হরণকারী তুই। আমার ইজ্জত লুটে নিয়েছিলি ছোটবেলায়, মনে পড়ে? ভিডিওটা এখনও আছে, সযত্নে রেখে দিয়েছি। বিয়ে ভাঙার জন্য বেশি ভংচং করলে ভাইরাল করতে সময় লাগবে না। জোর করে আমার সাথে ছি বলতেও আমার লজ্জা লাগে এখন। তুই জানিস তোর দেওয়া সেই কলঙ্কের ভার এখনও আমি বয়ে বেড়াচ্ছি। তোর কি মনে হয় এটা জানার পর মেয়েরা আমাকে বিয়ে করবে? আরু হঠাৎ ফোনের ওপাশ থেকে মামুনির বদলে আরাধ্যর গলার স্বর শুনতে পেয়ে ভড়কে যায়। ভয়ে হাত ফসকে ফোন পড়ে যেতে নিলেই কোনো রকম ধরে ফেলে। আশ্চর্য, এতক্ষণ ধরে যার নামে বদনাম করলো সেই শুনে ফেলল। এবার তো আরুকে সামনাসামনি পড়লেই কাঁচা চিবিয়ে খাবে এই ছেলে। ভয়ে আমতামতা করে বলে আরু। আপনি? নাম্বারটা তো মামুনি। তার ছেলে আমি, তার ফোনটা আমিও ধরতে পারি। অস্বাভাবিক তো কিছু নেই এতে। মামুনিকে ফোনটা দিন। কেন আমার নামে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভাঙবি? কখনোই না। তোর বিয়ে আমাকেই করতে হবে। আমি আমার ইজ্জত হরণকারীকে এত সহজে ছেড়ে দিব না। ছোটবেলায় মনে ছিল না লুচি মেয়ে? আমার টসটসে লাল দুটো ঠোঁটকে ছি ছি ছি, আবার আমাকে লুইচা বলিস? তুই নিজেই তো এক লুচি। কার সাথে কথা বলছিস আরাধ্যা? কথাটা বলতে বলতে রুমের ভেতরে ঢুকে আরাধ্যর মা সন্ধ্যা। আরাধ্য ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল। তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলছো মা? ধরো ফোন। এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে ফেলছে। ফোন না ধরে এখন তোমার ফোনে ফোন করে কী সব বলছে। বলছে আমি যদি তাকে বিয়ে না করি সে কচু গাছের সাথে ফাঁসি নিবে। আমি খাঁটি মুসলিম হয়ে তো আর একটা মেয়েকে এভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না। তাই বলেছি আমি ভেবে দেখব। এখন সে তাতেও রাজি নয়। তুমিই কথা বলো এই পাগল মেয়ের সাথে। ফোনের ওপাশ থেকে আরও আরাধ্যর কথা শুনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। আরাধ্য ভাই এসব কি বলল? সে কখন তাকে বিয়ে করার কথা বলল? উল্টো সে নিজেই তো ব্ল্যাকমেল করলো। রাগে লজ্জায় কান্না পেল আরুর। তাকে বিয়ে করার চেয়ে তো কচু গাছের সাথে ফাঁসি নেওয়াই উত্তম। আরু রেগে ফোন কেটে দিল। আরাধ্য আরুর ফোন কেটে দেওয়া দেখে বলল। দেখেছো ফোন কেটে দিছে? বিচ্ছু মেয়ে লজ্জা পেয়েছে হয়তো। মা বলছি তুমি কিন্তু দেরি করো না। কাজিন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে আরুর কথা ভাবার। নিজের ইচ্ছাকে না হয় কুরবানি দিলাম আরুর জন্য।
কারো প্রাণের চেয়ে আমার ইচ্ছে বড় হতে পারে না। আমি আমার জীবন আরুকে বিয়ে করে নষ্ট করে দিব, তবুও আরুকে তার নিজের জীবন কচু গাছের সাথে ফাঁসি নিয়ে নষ্ট করতে দিব না। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগে। জানালার ধারে থাকা টেবিলটায় বসে আছে আরু। চারিদিকে আধার নেমে এসেছে। বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রুমে কয়েল না ধরানোতে মশাও কামড়াচ্ছে। একটু পর পর পা নাড়িয়ে মশা তাড়াচ্ছে, তো কখনো বই নিয়ে পায়ে বাতাস করছে। পড়াশোনায় মন বসছে না, এমনিতেই তো বসে না, এখন তো আরেক টেনশন মাথায়, বিয়ে নিয়ে। কাল ভার্সিটি গিয়েই একটা বয়ফ্রেন্ড জুটাতে হবে। কপালও এমন দুর্ভাগা, আরুর একটা প্রেমও 2 দিনের বেশি টিকে না। এবার একটা প্রেম ঠিক করে সেদিনই ওই ছেলেকে বাবার সামনে এনে হাজির করে বলবে, বাবা, আমরা একে অপরকে ভালোবাসি, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, তোমার কাছে নিশ্চয়ই তোমার মেয়ের সুখটাই সবার ওপরে। নিশ্চয়ই তার বাবা তখন আর আরাধ্যের সাথে বিয়ে নিয়ে ভাববে না, রাজি হয়ে বলবে। আমার মেয়ের সুখই আমার সুখ। কথাটা মনে মনে ভেসে খুশিতে হেসে উঠল আরু। এদিকে বাহিরে গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝলো তার বাবা এসেছে। একটু পরে নিশ্চয়ই তাকে খেতে ডাকবে, আর আরু যাবে না, ঢং দেখিয়ে বলবে। তখন তার বাবা তার মাকে জিজ্ঞেস করবে, ও খেতে আসলো না কেন? তখন তার মা বলবে, আরু বিয়েতে রাজি নয়, সেজন্য অনশন করছে। কথাটা ভাবতেই আরেক দফা হেসে নিল আরু। ভাবনার মতোই কিছুক্ষণ পর আরুকে ডাকতে আসলো তার মা। আরুও অ্যাটিটিউড দেখিয়ে বলল, ব্যাস চলে গেল তার মা। আরু দরজার পাশে দাঁড়িয়ে কান পাতলো তার বাবা জিজ্ঞেস করে কিনা। তার বাবা জিজ্ঞাসা করলো ঠিকই, কিন্তু তার মা আরুর ভাবনার মতন কিছুই করলো না, উল্টো বলল, পেট ভরা হয়তো, সেজন্য খাবে না। মুহূর্তেই আরুর 1/3 কল্পনা ভেস্তে গেল। রেগে রুমে এসে টেবিলে বসলো। একটু পর আরুর ভাই আয়ুষ ঢেকুর তুলতে তুলতে রুমে আসলো, হাতে তার ফোন। বিছানায় শুয়ে আয়ুষ তার পাত্তা না পাওয়া শখের নারী ওরফে আরশিকে ফোন করলো। আয়ুষের থেকে 2.5 বছরের ছোট আরশি আরাধ্যর বোন। আরশি অবশ্য আয়ুষকে পাত্তা দেয় না। এ নিয়ে বেচারা আয়ুষ মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়। মাঝে মধ্যে আরশির ছবির দিকে তাকিয়ে প্রেমিকের ন্যায় ছলছল নয়নে বলে, কি করলে তোমার মন জয় করতে পারবো বলো প্রিয়তমা? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশের চাঁদ চাও, আমি আকাশে উড়ে গিয়ে চাঁদ এনে দেবো। যদি সূর্য চাও, তাও ধরে আনবো। শুধু বলো, একবার বলো ভালোবাসো আমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনেই মরণকে বরণ করতে চাই। আরু হা হয়ে শুনল আয়ুষের কথা। সিনেম্যাটিক ডায়লগ শিখে মোবাইল থেকে। ফোনের গ্যালারিটা ভরা আরশির ছবি আর ভালোবাসার উক্তি দিয়ে। বয়স কত হবে এই ছেলের? 12 বছর বয়স, আর এখনই প্রেম পীড়িত নিয়ে কান্নাকাটি করে। আরু দেখতে লাগলো আয়ুষের কাণ্ড। আয়ুষ বিছানায় আয়েশ করে পায়ের ওপর পা তুলে আধশোয়া হয়ে ফোন করলো। আরশির ফোন নেই, যার জন্য ফোনটা আয়ুষ আরাধ্যকে করে। ওপাশ থেকে বোধহয় ফোন রিসিভ হলো। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, Hey bro, where is your pretty sister? Please you take her your phone. I কথা with your sister. আরুর পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইলো ভাইয়ের উল্টাপাল্টা ইংরেজি কথা শুনে, তবে মুখ চেপে আটকে রাখলো। লাউড স্পিকার দেওয়া ফোনটা। ফোনের ওপাশ থেকে আরাধ্যের হাসির শব্দ শোনা গেল। আয়ুষ আরাধ্যকে হাসতে দেখে বলল, Why you are happy bro? Please take phone your sister. I কথা very important with আরাধ্য। আরাধ্য কোনো রকম হাসি চেপে বলল, ওটা টেক হবে না বলো, ওটা গিভ হবে। আর আরশি বিজি, এখন কথা বলবে না। Busy? What? Why busy your বোন? What do your বোন? এ তুই বাংলায় কথা বল শালা, তোর ইংলিশ আমি বুঝি না। ওই তোর বোন কই রে? In front my. তোর সামনে। আরু নড়ে চড়ে বসলো। তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। My sister is studying. Her hands no time my language translate you. তোর বোন পড়তেছে? সিরিয়াসলি? হ্যাঁ, তুমি তোমার বোনকে ফোনটা দাও ব্রো। তুই আগে তোর বোনকে ফোনটা দে। ফোন দিয়েছি আমি তোমাকে বিকজ আই টকিং টু আরশি। আর তুমি টকিং করতে যাচ্ছ মাই সিস্টারের সাথে। আপু নট টকিং টু ইউ।
সে ইশারায় said me. ভিডিও কল দে। আয়ুষ ফোন কেটে আয়নায় নিজেকে দেখে চুলটা ঠিক করলো, টেবিল থেকে পাউডার নিয়ে মুখে লাগালো। আরাধ্য ভাই তাকে নিশ্চয়ই আরশিকে দেখাবে। বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে আরাধ্য ফোন রিসিভ করলো। মুহূর্তেই সামনে ভেসে উঠলো আরশি, তার পাশে বাসার সিদ্দিকের সাথে হেসে হেসে কথা বলছে। আয়ুষের হাত চলে গেল বুকে, চোখ মুখ কুঁচকে আসলো। বুকে হাত ঘষতে ঘষতে আরাধ্য জিজ্ঞেস করলো, কিরে, তোর আবার কি হলো? ব্রো, আমার বুঝি হার্ট অ্যাটাক হবে? হিয়ার সিস্টার ওয়াই সিদ্দিকের সাথে? আমার বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কি স্যাড ব্যথা। এজন্যই বলেছিলাম ও বিজি। আসল ভালোবাসা এ দুনিয়া বুঝে না রে আয়ুষ। ব্রো, আমার কান্না পাচ্ছে। হাই, কান্না নাও প্লিজ, ইউ কাট ফোন। আই কান্ট সি ইস দৃশ্য। এই দৃশ্য দেখার আগে ওয়াই আই মরণ হলো না। বিশ্বাস কর, তোর আগে আমার মরণ হবে তোর এই ভুলভাল জাপানিজ ইংলিশ শুনে। প্লিজ এই ভুলভাল ইংরেজি বলিস না তোর বোনের মতো। তোর এই ভুলভাল ইংলিশের জন্যই আরশি তোকে এক্সপেক্ট করবে না, দেখিস। আরও তেতে উঠলো। এতক্ষণ আয়ুষকে বলছে চুপ ছিল, কিন্তু তাকে নিয়ে কেন কথা বলবে? সে কি ভুলভাল ইংরেজি বলে? সে ঠিকই ইংরেজি বলে। আরাধ্য বুঝতে পারে না। সমস্যা আরাধ্য আরুর নয়। আরু ছুটে এসে আয়ুষের থেকে ফোনটা কেড়ে নিল। রাগে কপাল কুঁচকে আসে। How dare you, Mr. Aradho Ahmed? Why you discussed about my English? আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে হাই তুলতে তুলতে বলল, পুরান রেডিও যেতে না যেতেই নতুন রেডিও আবার আমদানি হলো। Why you call me radio? You like a Vanga radio. এই থামাতো তোর ইংলিশ। তোর বাপের টাকা তো কম না, বলতে পারিস না? ইংলিশ শেখার একটা কোর্সে ভর্তি করাই দিতে তোদের। ইংলিশ ভাষাটা ধর্ষণ করে দিচ্ছিস তোরা দুই ভাই বোন মিলে। You cutting phone. Oh sorry, ফোন রাখেন আপনি। এই আয়ুষকে আপনি উস্কিয়ে দেন তাই না? এইটুকু ছেলে প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। আরাধ্য মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য সুরে বলল, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো, 12। তোর বয়স কত ছিল? সবে 6 কি 7। তখনই আমাকে যেতে ধরে ধরে ধর্ষণ করে দিতে চাচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরেছি আমার সম্মান নিয়ে। তা না হলে সেদিনই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা হতো আরাধ্য আহমেদ তার ছোট কাজিন আরুর হাতে ধর্ষণের শিকার হয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। আরুর রাগ তরতর করে বেড়ে উঠল। একটা মেয়ে কখনো একটা ছেলেকে ধর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন আরাধ্য ভাই। এই কে তোর ভাই? ধমকে বলল আরাধ্য। আশ্রয় আপনি আমার চাচার ছেলে, তো ভাই ডাকবো না? না, ভাই ডাকবি না, আমাকে আরাধ্য, জানস, ডার্লিং, বেবস বলে ডাকবি। ছি, দিনকে দিন আপনার ভাষার কি হাল হচ্ছে। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশের থেকে। আরু ফোন কেটে দিল। আয়ুষকে ফোন দেওয়ার জন্য পেছনে ফিরতেই দেখে আয়ুষ মাথায় হাত দিয়ে দুঃখী হয়ে বসে আছে। আরু ফোনটা পাশে রেখে বলল, আবার কি হলো তোর? আয়ুষ মাথা উঁচু করল। হাপুরে, ওই সিদ্দিক হালার পুত আরশিরা আমার থেকে কেড়ে নিবে আমার অক্সিজেন। আরশিকে ছাড়া আমি বাঁচবো না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দিবে? কেন? পানি দিয়ে কি হবে? মাথায় ঢালবো, আমার মাথা টকবগিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবানি দিয়ে আয় ব্রেনলেস মাথাটাকে। তোর কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। পানি এনে দিবি না ভালো কথা, আমার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসা কি বুঝিস? কাউকে ভালোবেসে দেখিস, বুঝবি তখন। আমার হাতে চর খাওয়ার আগে চুপচাপ মশারি টাঙাইয়া ঘুমা। পারবো না, তুই টানা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দিমু না টাঙাইলে। তখন একা তোর রুমে গিয়ে ঘুমাইতে হবে, আর রাত হলে ডাইনি এসে তোরে ধরে নিয়ে যাবে। আয়ুষ ফটাফট মশারি টানিয়ে দিল। একা ঘুমাতে ভয় পায় আয়ুষ, সেজন্য আরুর সাথে ঘুমায়। এই আরুই নিজের কার্য সিদ্ধি হাসিল করার জন্য ভুসুং ভাসুং ডাইনির গল্প আয়ুষকে শুনিয়েছে। বলেছে এরা ধরে নিয়ে যায়। আয়ুষ এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। আরু আর কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আকাশ কুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। রাত তখন বাজে 12টা কি 1টা।
হঠাৎ ভাঙ্গা কান্নার আওয়াজ শুনে আরও ঘুম ভেঙে যায়। কোনো রকম চোখ খুলে পাশে তাকাতেই দেখলো আয়ুষ ফোন হাতে নিয়ে আছে। স্ক্রিনে জ্বলজ্বল করছে আরাধ্যের ছবি। সেই ছবিতে হাত বুলিয়ে আয়ুষ ভাঙ্গা গলায় কেঁদে কেঁদে বলছে, তুমি কেন এত নিষ্ঠুর প্রিয়তমা? তোমার কান অব্দি কি পৌঁছায় না এই প্রেমিকের আর্তনাদ? আমার দু চোখে ঘুম নেই, কিন্তু তুমি কি আনন্দে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে নিয়ে? এত পাষাণ হৃদয় কেন তোমার? আমার এই কষ্টের দায় কি তুমি নিবে? আরও পাশ থেকে বালিশটা নিয়ে রেগে আয়ুষের মাথায় বাড়ি মারতে মারতে বলল, হ্যাঁ রামজাদা, তোর এই কচুর আর্তনাদের জন্য যে আমার ঘুম ভেঙে গেল, আমার সাদের ঘুমটা যে ভেঙে দিলি, তার জন্য তোরে এখন ঝটা দিয়ে পেটানো উচিত। এই বিছানার ঝড়ুটা কইরে ফোনের লাইট জ্বালা, আজ তোর একদিন কি আমার। আর তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। আরুর বাবা দরজা ধাক্কাচ্ছে। রাত আরুর রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ রুমের ভেতর থেকে আরুর গলার আওয়াজ শুনে দরজা ধাক্কালো। আর এর হাতের স্পর্শে আসা ঝাড়ুটা আর না নিয়ে আয়ুষকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে ফিসফিস করে বলল, তুই যদি আর একবার নাটক করছস, এই রাইতে সত্যি বলতেছি, বেলকুনি থেকে তোরে আমি লাথি দিয়ে ফলাই দিব। তারপর সোজা হয়ে নিজেও শুয়ে বলল, কিছু বলবা আব্বু? আবার শুনলাম তোদের আবার মারামারি করতেছিস না তো দুজনে? না আব্বু, আয়ুষ ফোন টিপতেছিল, তাই ধমক দিয়ে বললাম ফোন রেখে ঘুমাতে। রাতের কপাল কুঁচকে আসলো চিন্তায়। ছেলেটাকে নিয়ে কি যে করবে? স্কুল থেকে এসেই ফোন নিয়ে পড়ে থাকে। ছেলে মেয়ে দুটোকে আর পড়াশোনার ভালো বানাতে পারলো না। তাদের ফ্যামিলিতে এরা দুজনই প্রথম সন্তান যারা পড়াশোনায় এত দুর্বল। এদিকে তার আশার ভাইয়ের দু সন্তান মাশাল্লাহ পড়াশোনাতে সব সময় টপ, আচার আচরণও বেশ মার্জিত। আফসোস তার নিজের ছেলে মেয়ে দুটোকে নিয়ে রোজ সকালে নাস্তার টেবিলে চলছে পিনপতন নীরবতা। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে আয়ুষ। পরনে তার স্কুল ইউনিফর্ম। গত পরশু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, অথচ আয়ুষ বাসার কাউকে জানায়নি। জানাবে কি করে? 4 সাবজেক্টে ফেল করে এসেছে, ইংরেজি, বাংলা, ম্যাথ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। রাত রাগান্বিত হয়ে তাকিয়ে আছে আয়ুষের দিকে। ইংরেজি ম্যাথ না হয় ফেল করে মেনে নিতেও, কিন্তু কে বাংলা সাবজেক্ট আর বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টে ফেল করে? রাত দাঁত কিরমির করতে করতে জিজ্ঞেস করলো, এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি? তোকে প্রাইভেট তো কম পড়ায় না, তাহলে ফেল কেন করলি? আয়ুষ মাথা নত রেখেই বলল, পড়াশোনা করতে ভালো লাগে না বাবা, বইয়ের ভাষা অনেক কঠিন। ইংলিশ আমি যা পারি সেভাবে একটু মার্ক দেয় না টিচার, সেটা কি আমার দোষ বলো? আর ম্যাথের কি সব হাবিজাবি সূত্র, কখনো বীজগণিত, কখনো দাঁতের পাটিগণিত, তো কখনো আঁকা ওকে জেমিতে। এই ছোট মাথায় কি এসব ঢোকা সম্ভব? আমার মাথা দরকার তোমার ব্রোর, আরশির, চাচ্চুর মাথাকে একত্রে এক মাথায় ট্রান্সলেট করে আমার মাথা ফেলে দিয়ে লাগানো, তাহলে প্রতি মাথা প্রতি সাবজেক্টকে নিয়ে ভাববে। আরও জুস খাচ্ছিল। আয়ুষের লাস্টের কথাগুলো শুনে মুখ ফসকে জুস পড়ে যায় হাসির ঠেলায়। রাত রাগে চোখে তাকায়। আরও ভয়ার্ত চেহারা নিয়ে মিনমিনিয়ে সরি বলে। রাত ফের জিজ্ঞেস করলো, তা বাংলা আর সমাজে ফেল করলি কেন? এখন আবার বলিস না তুই বাংলা বলতে পারিস না। না আব্বু, আমি তো বাংলা বলতে পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আর আমি বানিয়ে লিখতে পারি না। আমি যদি সৃজনশীলতা সম্পূর্ণ মানুষ হতাম, তাহলে কি আর স্কুলে গিয়ে পড়াশোনা করতাম? আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম। রাতের আর ধৈর্য কুলালো না। সমাজ কি দোষ করলো? তুমি সেদিন ডালিম কাকুর লাইভ দেখোনি? সমাজ বইয়ে তো সব ইতিহাস ভুল দেওয়া। আমি কেন যে ভুল শিখবো বলো? সেজন্য কোনো প্রশ্নের উত্তরই আর লিখিনি। বইয়ের মানুষ কখনো মিথ্যা লিখে তুমি বলো? বইয়ের লেখা কখনো মিথ্যা বলো না, অন্য কেউ শিখিও না, অথচ বই নিজে এতদিন ধরে আমাদের মিথ্যা শিখাচ্ছে। রাত এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আয়ুষের কাছে এসে কান টেনে ধরতেই কোনা আয়ুষকে ছাড়িয়ে বলল, আরে কি করছেন? ঠিকই তো বলেছে আমার ছেলে। ভুল জিনিস কেন পড়বে আর কেন লিখবে? রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলে মেয়ে দুটো উচ্ছনে গেছে একমাত্র কোনার জন্য। রাতকে শাসন করতে দিবে না, আবার নিজেও করবে না। আবার মাঝে মধ্যে ছেলে মেয়ে কোনার কথা না শুনলে রাত তখন চুপ থাকলে কোনা বলে উঠবে, শাসন করতে পারেন না ছেলে মেয়েকে? কেমন বেয়াদব তৈরি হচ্ছে। তুমি, আমি সহ 16 কোটি মানুষ এই ভুল ইতিহাস পড়ে এসেছি কিনা ভুলে যেও না সেটা। তখন তো দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা,
আর শিক্ষকরাও বইয়ের বিরুদ্ধে কিছু লিখলে কি মার্ক দিত? এখন তো আর হাসি আপা নেই, তাই এখন তাদের বইয়ের মতো লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বললে বসবে দেশবাসী। তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে, কিছু লিখে স্বৈরাচারের খাতায় নাম দিলে তবুও তো বলতে পারতাম কিছু লিখেছে। এবার না হয় পাশ করেনি, পরের বার ঠিকই পাশ করবে। কোন কবি যেন বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। দেশদ্রোহী বানাচ্ছে ছেলেকে এভাবে। স্বৈরাচারের নাম থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী। রাত তপ্ত শ্বাস ফেলে চলে গেল। কোনার সাথে কথায় পেরে উঠবে না। কোনা ছেলেকে নিজের হাতে দুধ ডিম খাইয়ে স্কুলে পাঠালো আরুর সাথে। আরু ভার্সিটি যাওয়ার পথে আয়ুষের স্কুল। প্রতিদিন স্কুলে দিয়ে তারপর ভার্সিটিতে যায়। ভার্সিটি স্কুল বাসা থেকে খুব একটা দূরে নয়, প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটেই যায়। স্কুলে যাওয়ার কিছুটা আগে আবার আরাধ্যদের বাসা। আয়ুষ হেঁটে যায় যদি সে আরশিকে এক নজর দেখতে পায় সেজন্য। এমনিতেই তো পাত্তা দেয় না, এখন আরও দিবে না, এত সাবজেক্ট ফেল করায়। কিন্তু কি করার, আয়ুষ তো আর আরশির মতো ব্রিনিয়াল স্টুডেন্ট না। মাঝে মধ্যে ব্রিনিয়ালকে আয়ুষ ভুলে ব্রিলিয়েন্ট বলে উচ্চারণ করে। ব্রিলিয়ান্ট নামটা নাকি তার মনে থাকে না। তাহলে ভাবুন এই ছেলে কিভাবে পরীক্ষায় পাশ করবে। আরাধ্যদের বাসা ক্রস করলো আয়ুষ আর আরু। আয়ুষ তাকিয়েছিল বাসার দিকে, কিন্তু আরশির দেখা মিলল না। মনের ভেতরটা খালি খালি করতে লাগলো। ভালোবাসা তো কষ্ট কেন পেতে হয় খোদা? কথাটা মনে মনে বলল আয়ুষ। কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে আরাধ্য ব্রোর গলার আওয়াজ শুনতে পেল আয়ুষ। আরাধ্য ব্রো গান গাইছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে সাথে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। সুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তি তাতে, হার মেরেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। আরাধ্য দৌড়ে আরুর পাশে সে দাঁড়ালো। আরু ঘাড় বাঁকিয়ে তাকালো। সাদা শার্ট, গলায় একটা ভিয়ের মতো পাইপ আরুর ভাষ্যমতে, যেটার নাম আরু জানে না। কয়েকবার বলেছে আরাধ্য এটার নাম, তবে গাধা আরু অল্প বয়সে ভুলে যায়। আরাধ্য মেডিকেলে পড়ছে। আষাঢ়ের মতোই হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে। যেদিন আরাধ্য মেডিকেলের চান্স পেল সেদিন আশার 1.5 মণ মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল সকল রোগী, ডক্টর, স্টাফ সকলকে। আর আরও পাবলিকে পেল না চান্স, ন্যাশনাল হলো সম্বল। সে নিয়ে আরাধ্য অনেক খোঁটা দেয় আরুকে। আরাধ্য নিজেকে বসুন্ধরা বলে আর আরুকে গুলিস্তানের হকার মার্কেট বলে। কোথায় যাচ্ছিস রে? আরু বিরক্ত হয়ে শুধালো। দেখছেন না চোখে, কাঁধে আমার ব্যাগ। গুলিস্তানে যাচ্ছিস তাহলে? পরক্ষণে আরাধ্যর কথার মানে বুঝতে পেরে রাগী চোখে তাকালো। আরাধ্য ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই নাকি? তোর চোখ গরমে তোর ভাইও ভয় পায় না, সেখানে আমাকে দেখানো হাস্যকর। কিরে আয়ুষ বেটা, মন খারাপ কেন? শুনলাম টপার হয়েছিস ক্লাসে, খাতায় ডিম পেয়ে। আয়ুষ আরাধ্যার পাশে এসে হাঁটতে হাঁটতে বলে, ডিম পাইনি তো। তাহলে কি বাতাসা পাইছিস? না, লাড্ডু পাইছি। গুড, এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরেই তো অমাবস্যায় আধার হয়ে আছে। প্লিজ এখন আবার আরশিকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না। আমি কারে দেখাবো মনের দুঃখ গো বুক চিরিয়া, অন্তরে তুষেরই আগুন জলে রইয়া রইয়া। এই পৃথিবীতে কেউ বোঝে না আমাকে।
তুই আগে বড় হ। আমি তো বড় হয়েছি, তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো, মাথায় তুলে রাখবো। যা, তোর স্কুল চলে আসছে। আরশি, কাছে গিয়ে দেখ। আয়ুষ দৌড়ে চলে গেল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল, তুই তো তোর ভাইয়ের মতো হলেও পারতি। মানে? মানে তোর ভাই যেমন আরশি আরশি করে, তেমন যদি তুই আরাধ্য আরাধ্য করতি, আহ কতই না ভালো হতো। জীবনেও না। আসলেই বাদরের গলায় তো মুক্তার মালা শোভা পায় না। এই কাকে বাদর বলছেন? আমার শালার বোন। সাহস হয় কি করে আমাকে বাদর বলার? আরাধ্য ভাবুক হয়ে বলল, আমার শালার বোন তুই নাকি? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর। আরুর ভার্সিটি চলে আসায় আরাধ্যর সাথে তর্কে না গিয়ে চলে গেল। আরাধ্য একটা রিক্সা ডেকে মেডিকেল কলেজে চলে আসলো। মেডিকেল কলেজে পা রাখতেই দৌড়ে সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা চুল, হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুল। আরাধ্য বিরক্ত হলো। কতবার বলেছে তার লাল গোলাপ পছন্দ না, তবু এই মেয়ে বারবার লাল গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। মেয়েটার নাম নীরা, আরাধ্যের জুনিয়র। আরও এক সম্পর্ক আছে, নীরা আরাধ্যের রিলেটিভ, তবে কখনো নীরাদের বাসায় যায়নি। আসলে ও ছোট থেকে একমাত্র তার চাচার বাসাতেই যাতায়াত করত। তাছাড়া তার মা সন্ধ্যা তেমন একটা আরাধ্যর নানা বাড়ির দিকে যেত না। যেদিন থেকে মেয়েটা জেনেছিলে আরাধ্য তার রিলেটিভ, সেদিন থেকে আঠার মতো লেগে আছে। কতবার যে ধমক দিয়েছে আরাধ্য তার হিসেব নেই, তবুও এই মেয়ে ফুল নিয়ে আসবেই। আরাধ্য আজ আর কোনো কথা বলো না। রোজ এক কথা বলতে বলতে আজ তার সেই সেম কথাটা রিপিট করতে ইচ্ছা করছে না, তাই পাশ কাটিয়ে চলে গেল। নীরা তাকিয়ে রইল আরাধ্যর যাওয়ার পানে। দুপুরের টিফিন টাইম দিয়েছে স্কুলে। আয়ুষ ক্লাস থেকে বের হতেই দেখলো তার মামুনি মানে সন্ধ্যা এসেছে। সন্ধ্যা আয়ুষকে দেখা মাত্রই ডাক দিল। পাশেই আছে আরশি, সে চুপচাপ মায়ের আনা টিফিন খাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো, মুখে হাসি নিয়ে দেখে সন্ধ্যা টেনে পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আয়ুষ বাবাটার? মন খারাপ কেন? আয়ুষ এবার আরশির দিকে তাকায়, তারপর বলতে শুরু করলো, Mother-in-law, why you did not marry your daughter with me? My everyday very sad kate without your May. I cannot properly oxygen. My heart is always going to first. My sleep হয় না। See, my eye under black হয়ে গেছে না ঘুমানোর ফলে। Properly 3 বেলা not eating I. Morning time I just 2 eggs, 1 glass juice, 3 রুটি খেয়ে coming to school. অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি এটিং লাঞ্চ। হার্টলেস মেয়ে, একবার আজকও করলো না। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনলো আয়ুষের অভিযোগ। ছেলেটা আরশির বলতে পাগল বললেই চলে। আজ অবধি কখনো আরশিকে একটা চিমটি অবধি দেয়নি। উল্টো কখনো আরশি ব্যথা পেলে আর সেটা আয়ুষের কানে গেলে সে অস্থির হয়ে যেত আরশিকে নিয়ে। আরশি আয়ুষের বিপরীত, প্রয়োজন ছাড়া কথা বলবে না কারো সাথে। শান্তশিষ্ট একটা মেয়ে, সারাদিন পড়াশোনা, টুকটাক খেলা, বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়া, এই তার দৈনিক রুটিন। সে কখনো বায়না ধরবে না আমাকে এটা কিনে দাও, শুধু চুপিসারে বলবে এটা লাগবে, আর সাথে সাথেই আশার সেটা সামনে এনে হাজির করবে। আশার আবার মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। আশার সন্ধ্যা যা বলবে আরশি বিনা বাক্যে তা মেনে নেবে, পাল্টা বলবে না মানব না। আরাধ্য কেউ তাই বললেই জানে আশার সন্ধ্যা। তবে আরাধ্য দু সত্তা, যাকে বলে দু মুখ সাপ। এক পরিবারের সামনে ভদ্র সভ্য বাধ্য মার্জিত সুশীল ছেলে, আর আরুর সামনে চরম লেভেলের বেয়াদব অভদ্র। এটা শুধু আরুর ক্ষেত্রে, আর কারো কাছে নয়। সন্ধ্যা একবার মেয়ের দিকে তাকিয়ে বলল, আরশিকে বিয়ে করতে চাও? আয়ু উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে তো আরশির যোগ্য হতে হবে তোমাকে। আরশি কত ভালো স্টুডেন্ট জানো তো? আরশির বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দেবে না। কেন, আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে? মান সম্মান চলে যাবে। হেসে বলল সন্ধ্যা, একটু না হয় গেলই, আমার জন্য তোমাদের মান সম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা, বড় হও আগে। আমি তো বড়ই। তোমার আরাধ্য ভাইয়ের সমান হও তারপর। সত্যি?
খুশিতে জল করে উঠল আয়ুষের চোখ মুখ। হুম। ওকে, আমি আজই বাবাকে বলবো লম্বা হওয়ার ঔষধ এনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রোয়ের সমান হয়ে যাব, তারপর আরো সে আমার। কথাটা বলেই নাচতে নাচতে আয়ুষ চলে গেল। সন্ধ্যার হাত কপালে। এই ছেলেকে কি বোঝালো আর এই ছেলে কি বুঝলো এটা। পরন্ত দুপুরের দিকে মেডিকেলের সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরে আরাধ্য। ক্লান্ত দেহ তবু সে হেঁটে বাড়ি ফিরবে এই আশায়। এই টাইমে আরুর ভার্সিটির ছুটি হয় আর আরুর সাথে হেঁটে ফিরবে। ভার্সিটির সামনে এসে আরাধ্য কিছুক্ষণ অপেক্ষা করলো। এখনো ছুটি হয়নি। মিনিট 5 পর ছুটি হলো। আরু বের হলো। তবে আজ একা না, পাশে একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে আরু। আরাধ্যর হিংসা হলো খুব। কই, তার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলে না। আরুর কথা বলার সময় হুট করে সামনে তাকাতেই আরাধ্যকে দেখে বিরক্ত হলো। হাস্যোজ্জ্বল চেহারায় এসে হানা দিল একরাশ বিরক্ত। ক্লাস ফ্রেন্ড রনিকে বিদায় দিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো আরু। আরাধ্য দ্রুত পায়ে হেঁটে আরুর পাশে আসলো। ঠোঁটটাকে বেঁকিয়ে বলল, ছেলেটাকে রে? আরু দৃষ্টির সামনে রেখেই বলল, কোন ছেলে? একটু আগে যার সাথে হা হা হি হি করে কথা বলতে বলতে বের হলি। ওর নাম রনি, ভীষণ ভালো একটা ছেলে। আরাধ্য ধমকে বলল, তোরে কি জিজ্ঞাসা করছি আমিও কেমন ছেলে? বেশি কথা কেন বলিস? এই একদম ধমকাবেন না, আমায় বলে রাখলাম। তাহলে কি থেরাপি দিব রাস্তাঘাটে? আরু দু গালে হাত দিল নিজের। একদম না, রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা, তাহলে বাসায় গিয়ে দিব। এখন বল, তোর কি লজ্জা নেই বেহায়া মেয়ে? কেন, কি করছি আমি? তোর হবু স্বামী আমি। কই, তুই তো আমার সাথে এভাবে হেসে হেসে কথা বলিস না। ওই টনি নাকি? ওর নাম টনি না, রনি। ওই হলো। বাব্বা, টনি বলায় কথা কেড়ে নিলি কেন? আমি নামটা জাস্ট সঠিক বলে দিলাম। সে যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলিস কেন? ও আমার ফ্রেন্ড। আর আমি তোর হবু স্বামী। স্বামীর থেকে ফ্রেন্ড কখনোই বড় হতে পারে না। কে হবু স্বামী? কেন, আমাকে তোর চোখে পড়ে না? আপনার সাথে আমার বিয়ে হলে তো। কেন, তুই কি বিয়ের দিন ভেগে যাবি নাকি? বিয়ের দিন আসলে তো ভাগবো, এমন অভিনয় করব যে বিয়ে নিয়ে ভাবা বন্ধ হয়ে যাবে। ও রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখব বুঝি? কালই মাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্সড করতে। তুই পারলে আটকে দেখা। তড়িৎ গতিতে আরু আরাধ্যের দিকে তাকালো। সত্যি সত্যি এই ছেলে মামুনিকে পাঠাবে। আপনার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করব। কর, না করছে কে? আমার বাসা চলে এসেছে। তুই ভাবতে ভাবতে বাড়ি যা, কি ব্ল্যাকমেইল করবি সেটা। আরু মুখ বাঁকিয়ে চলে গেল। আরাধ্য বাসায় এসে বসার রুমে ঢুকতেই দেখলো তার মা আরশিকে খাওয়াচ্ছে। আরাধ্য কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে সামনে বসলো। সন্ধ্যা তাকালো ছেলের দিকে, মুখটা চুপসানো দেখে বলল, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বলবি তো কি হয়েছে? আরও আমার জীবনটা তেনা তেনা করে ফেললো মা। কেন, আরুর কি হয়েছে? তোমাকে সেদিন বললাম পই পই করে যে আরুর বাসায় গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করে আসো। জানো আজ আরু কি করেছে? আশ্চর্য, তুই না বললে আমি জানবো কি করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে। বলেছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্সড না করলে ও ভেগে যাবে রনির সাথে। রনিটা কি? ওর ভার্সিটির একজন। আজ দেখলাম হেলে দুলে কথা বলছে। আমি কে জিজ্ঞেস করার উত্তরে বলল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাবার জন্য যাকে তাকে বিয়ে করতে চাইছে। ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচার মেয়েটা ভেগে যাক। মান সম্মান কি থাকবে বলো? সন্ধ্যা চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি যদি আরু ভেগে যায়, আর তাছাড়া আরু তো পড়াশোনা করতে চায় না, রাতের ভয়ে করে শুধু। এখন যদি ভেগে যায় তাহলে তো রাত মেরেই ফেলবে আরুকে। আচ্ছা, তোর বাবা ফিরুক হসপিটাল থেকে, কথা বলে কাল যাব। আরাধ্যর মুখে হাসি ফুটলো। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে আরুকে মনে করে বিড়বিড় করে বলল, তুই চলবি ডালে ডালে, আর আমি চলবো তোর শিরা উপশিরা দিয়ে। বিয়ে তো তোর আমার সাথেই হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকে ফাঁসাই দিব। বলবো তুই বাধ্য করেছিস আমায়।
স্কুল থেকে ফিরে আয়ুষ সেই যে সোফায় বসে ভাবছেই কিছু একটা। আর একটু পর পর কোনাকে জিজ্ঞাসা করছে আব্বু কখন আসবে। কোনা উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে রাত আসলো বাসায়। আরু হবার বছর 5 পরেই আমেনা বেগম হার্ট অ্যাটাক করে ঘুমের ঘোরেই মারা যান। তার কয়েক মাস পরে নতুন বিজনেস স্টার্ট করে। বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে গেল। রাত নিজের একটা বাড়ি করে আশারের বাড়ি থেকে কিছুটা দূরে। আশার প্রথমে দ্বিমত করলেও পরে রাজি হয়। রাতের নিজের সংসার ছেলেপিলে আছে, সে যেহেতু নিজের বাড়িতে থাকতে চাইছে, সেখানে আশার আর বাধা দিয়ে কি করবে। আজ অফিসে অনেক কাজের ব্যস্ততা ছিল, নতুন ক্লায়েন্ট, তার কাজের ধরনও আলাদা, সেসব নিয়ে পেরাতে দিন কেটেছে। এখন বাসায় আসতে না আসতেই আয়ুষ দৌড়ে সামনে দাঁড়ালো। রাতের হাত পকেটে চলে গেল। রোজ মজা নিয়ে আসে, আজ আর আনতে মনে নেই। সরি আয়ুষ, বাবা আজ মজা আনেনি, পাক্কা কাল নিয়ে আসবো। আয়ুষ মিষ্টি এক হাসি উপহার দিল। রাতকে টেনে সোফায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও আব্বু। আমি জানি ইউ আর সো টায়ার্ড। ইফ ইউ ওয়েটিং ওয়াটার ইউ ফিল গুড। রাত স্মিত হেসে পানিটা খেলো। আয়ুষ পাশে আয়েশ করে বসলো। নাও ইউ ফিল বেটার। রাত ছোট করে জবাব দিল, আই ওয়ান্ট টু সাম টক উইথ ইউ। বাংলায় বল। ওকে, আই নিড মেডিসিন। কিসের মেডিসিন? বড় হবা। মামুনি আমাকে বড় হতে বলেছে, তাহলে আমাকে সে আরো গিফট করবে।